হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কারণ এটা নিয়ে রীতিমতো ব্যবসা শুরু হয়ে গেছে। তো আমাদের আর এটা বলার আরেকটা কারণ, বাংলাদেশে আমি জানি না ঠিক কোন সনে হয়েছে, তবে আমার মনে হচ্ছে ইদানিং কালের কোন তফসিরুল কোরআন মাহফিল, সেই তফসিরুল কোরআন মাহফিলে একজন স্বনামধন্য বাংলাদেশের বক্তা, উনি যদি জেনে এই কাজ করে থাকেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। আর যদি না জেনে করে থাকে তাহলে তো মাজুর, আল্লাহ এমনিতে ক্ষমা করে দিবে। এটা কোনো ব্যবসার জিনিস না। উনি তো মনে হয় মাহাদিকে নাজিল করাই ফেলছে রীতিমতো, বুঝতে পেরেছেন? মাহাদি ওনার চোখের সামনে বড় হচ্ছে। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা এই বিষয়ে সিলেটে প্রথম পর্ব আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্ব সিলেটের দ্বিতীয় তৃতীয় মাহফিলে আলোচনা করার কথা, কিন্তু মাহফিলের যেই মাহৌল, সেই মাহৌলের মধ্যে আমি সাহস করি নাই এই বিষয়টা বলার। কিন্তু আজকেও অনেক জায়গা থেকে মেসেজ দিয়েছেন, হুজুর দ্বিতীয় পর্ব আসতেছে না। তো আমিও চেয়েছিলাম কালকে দ্বিতীয় পর্বটা আলোচনা করব, এটার জন্য তো প্রিপারেশন লাগে। কিন্তু কালকেও মাহফিলে গিয়ে দেখি আর 8-9 ঘন্টা সফর করে গেছি, শক্তিও নাই, মাহফিলের মাহৌলও সুন্দর ছিল না, বিদায় এটা আর করি নাই। আজকেও ঠিক একই জায়গা, 8-9 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে পৌঁছাইতে। তবু আল্লাহ পাকের দয়া অনুগ্রহ নিয়ে, আমার নবীর নেক নজর নিয়ে, উলামায়ে কেরামের সোহবত যেহেতু এখানে একটা তাসির আছে, সেই হেতু আমি এটা বলবো, এবং আমার বক্তব্যের শেষের দিকে গিয়ে আমরা আমাদের ছাত্রদের জন্য কিছু কথা বলার চেষ্টা করব মাওলাই করিমের তৌফিক অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, প্রথম পর্বে আমি যেই কথাগুলা বলেছি এখন সেই কথাগুলা রিপিট করব না, সেগুলা রিপিট করতে গেলে আমার সময় নষ্ট হবে। শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আমরা পবিত্র কোরআনের ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ওয়া সাআ ফি খারাবিহা আন ইউযকারা ফিহা ইসমুল্লাহি ওয়া সাআ ফি খারাবিহা, এই আয়াতের আলোকে আমরা প্রথম পর্বে কয়েকটা জিনিস আলোকপাত করেছি। একটা হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে, বিশেষ করে এশিয়া মহাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, পৃথিবীর এই অঞ্চলে ইমাম মাহাদিকে নিয়ে একটা গেম খেলা হয়। কারণ আমরা সব কিছুকে রাজনীতিকরণ করার চেষ্টা করি। তফসিরুল কোরআনকেও আমরা রাজনীতিকরণ করে ফেলেছি। ঢাল ধরে থাকি কোরআন শরীফের যে তফসির হচ্ছে, কিন্তু পিছন থেকে করি রাজনীতি, পিছন থেকে করি রাজনীতি। রাজনীতি বলতে আমার নিজস্ব যে আদর্শ, আইডিওলজি, সেটা আমরা প্রচার করতে চাই, কিন্তু ঢাল হিসেবে ধরে রাখি কোরআনে পাক, এবং কোরআনের ওই মাহফিলের নাম দেয় তফসিরুল কোরআন মাহফিল। কিন্তু আমাদের 2-2.5 ঘন্টার তফসিরের মধ্যে কোনো মুফাসসির চোখে পড়ে না। নির্দিষ্ট কিছু মুফাসসির বাদে, নির্দিষ্ট মানে আমার স্কুলের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট মুফাসসির বাদে পৃথিবীর এত জগৎ বরেণ্য মুফাসসির, তাবারি থেকে শুরু করে ইবনে কাসির, কাশাফ, রাজি, বাগবী, সাদি, মাজহারি, ইমাম তফসিরে রুহুল বায়ান, রুহুল মাআনি, এতগুলা মুফাসসির, কোন তফসির আমাদের নজরে আসে না। কেন? কারণ ওগুলা বলতে গেলে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝাইতে পারবো না। এরপরে আপনি যখন মাহফিল বন্ধ করে দেন, তখন আমরা মানুষকে বুঝাই তফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাজ কারা করে? এই কাজ কাফেররা করে। এটা খারেজিদের কথা। এটা কাদের কথা? মানে ব্যক্তি যখন খারেজিয়ুজ জেহেন হয়, তখন তার বিরুদ্ধে গেলেই কুফরের ফতোয়া থেকে বেরই হইতে পারে না, কুফরের ফতোয়া থেকে বের হতে পারে না। আমরা এই বিষয়টা 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আলাপ করব। তফসিরুল কোরআন মাহফিলের সে কাল এ কাল। তো তফসিরুল কোরআন মাহফিল সহ শুরু করে বাংলাদেশের মধ্যে সবকিছুকে রাজনীতিকরণ করে করে ইমাম মাহাদিকেও রাজনীতিকরণ করেছে। মানুষের কাছে ধারণা ক্লিয়ার না, মানুষ মনে করে ইমাম মাহাদি এটা সুমন্তার। কি জিনিস? সুমন্তার মানে ইমাম মাহাদি আসবে, ফু দিবে, ফু দিয়ে পুরা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, উনি আবার মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠা হবে, পুরা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। এটা সুমন্তার না। এটা কি না? এটা সুমন্তার না। এটার একটা লিগ্যাল, রেশনাল,
সিকোয়েন্স থাকবে, এটার একটা প্রসেসিং থাকবে। পৃথিবীর সামগ্রিক পরিস্থিতির পটও পরিবর্তন হবে, পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতির পটও পরিবর্তন হবে, সামাজিক পরিস্থিতির পটও পরিবর্তন হবে। এখন যারা পুরা বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, তখন সেই নিয়ন্ত্রণের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে। এখন যারা বিশ্বে, যাদের হাতে বিশ্ব হ্যাঁ বলে, যাদের নাতে বিশ্ব না বলে, সেই দিন তারা আর ক্ষমতার মধ্যে থাকবে না, সিনের মধ্যে থাকবে না। বিশ্ব পরিস্থিতি এটা একটা সিকোয়েন্স, এটা একটা প্রসেসিং। এখানে কেউ পড়ে যাবে, কেউ উঠে যাবে, আবার কেউ পড়ে যাবে, আবার কেউ উঠে যাবে। উঠে গিয়ে 100 বছর থাকবে, আবার স্টেজ থেকে পড়ে যাবে, আবার নতুন প্রজন্ম চলে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? ইতোপূর্বে পৃথিবীতে ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল, অতঃপর ইরাকিরা এসেছে। আপনারা জানা মতে গ্রিসের পরে রোমান, রোমানদের পরে মুসলমান, মুসলমানদের পরে রাশিয়া, রাশিয়ার পরে আমেরিকা, আমেরিকার পরে এখন কোথায় যায় ক্ষমতা আমরা কেউ জানি না। আল্লাহ পাক যদি দয়া করে কিছুদিন পরে আমরাও যে একটা বড় পাওয়ারের পার্ট হব না, সেটাকে আপনি বলতে পারবেন? আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা যদি ঠিক হই, আমাদের চরিত্র যদি শুধরাইতে পারি, আমাদের ভিতরে যদি সততা সত্যবাদিতা আসে, জ্ঞান এবং চরিত্র, এই দুই জিনিস যদি আমরা ধারণ করতে পারি, যেটা আমার নবী দিয়েছেন, আমার নবীর দেওয়া জ্ঞান এবং চরিত্র, এই দুইটা বাদ দিয়ে অন্য কোনো ভাবে আপনি সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না। সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না। সভ্যতার ড্রাইভিং সিটে বসতে হলে আমার নবীর দেওয়া জ্ঞান, আমার নবীর দেওয়া চরিত্র। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে, তো আল্লাহ সে করে দূর, আল্লাহ সে করে দূর ও তালিম বি ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? তালিম হি কিয়া, নারায়ে তাকবীর বি ফিতনা। বলা হচ্ছে আল্লাহ থেকে যদি দূরে করে আপনাকে কোন শিক্ষা, যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তো এই শিক্ষা ব্যবস্থা ফিতনা। শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো? যদি নারায়ে তাকবীর দিয়ে রিসালাতের শানে বিয়াদবি করা হয়, তো নারায়ে তাকবীরও ফিতনা। নারায়ে তাকবীরও। আল্লামা ইকবাল বলছে আল্লাহ সে করে দূর, তো তালিম भी फितना, को तालीम ही किया नाराए तकबीर भी फितना। উনি তারপরে বলছেন হায় হায়, কোন মুসলমানদের অবস্থা বড় আজীব। কেন? কো এরা আরেক মুসলমানের গলা কাটে, তখনও পরে নারায়ে তাকবীর, তখনও কি পরে? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্মীয় উগ্রবাদ থেকে রক্ষা করুক। এই ধরনের বরুড়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে বাংলার জমিনে যত সুন্নি মাদ্রাসা আছে, আমরা দেখতে জীর্ণ শীর্ণ, কোনো সন্দেহ নাই। আমরা আমাদের ভাষা কম সুন্দর, কোনো সন্দেহ নাই। আমরা সেই অর্থে ইংরেজি বলতে জানি না, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, বাংলার জমিনে যদি উগ্রবাদ রুখে দিতে চান, আমাদের কোনো বিকল্প নাই।